কালকের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি তো ননদের বাড়ি এসেছি। সকালে দিদি করেছে চাউমিন ব্রেকফাস্টে, তো গরম গরম চাউমিন তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিল। সবাই মিলে এখন চাউমিন খেয়ে নেবো। আর আমার না মুড়িটাই বেশ লাগে, কিন্তু আমার এই কদিন না শরীরটা একদম ভালো নেই, মুখে স্বাদ নেই। কয়েকদিন ধরেই আমার গলাতে ঘা ঘা করে যাচ্ছে, ওষুধ খাচ্ছি, এই জন্য না শরীর পুরো হিট হয়ে গেছে একদম। শরীরে মানে খাওয়ার চাহিদাটুকুই নেই। তো একটুখানি চাউমিন খেয়েছি। আর এদিকে বড় ভাগ্নি করছে প্রজেক্ট, ওর প্রজেক্ট হচ্ছে স্কুল থেকে দিয়েছে, তো ওই জন্য প্রজেক্ট হচ্ছে। সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সারাদিনটা কেমন কি কাটে না কাটে তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো। এখন আমরা রয়েছি দিদি বাড়িতে, বিকেলের দিকে বাড়ি যাবো। আর এখন হচ্ছে এই যে চাউমিন করেছে এদিকে, আর চপ রয়েছে, চপ থেকে মুড়ি খাবো। তো চলো, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। ঘুমে যেন চোখ জুড়িয়ে যায়। এখন যাবো শাক তুলতেছে। চলো, সেই আগের বারে এসেছিলাম, ভিডিও দেখিয়ে দাদাবু হচ্ছে সুজনি শাক ছাড়িয়েছিল, খুব সুন্দর হয়েছিল। এরা যে যত্ন করে কিন্তু অতটা তুলে খায় না, তো সেই জন্য পোকা লেগে যায়। তো চলো দেখি এবারে কেমন। মিষ্টি আর এখন ওর ছোটো দিদির সাথে খেলা করছে, আর তোমাদের দাদাভাই গেছে একটু বাজারের দিকে মাংস আনতে। তো চলো যাই একটু মাঠের দিকে। আর ওদিকটাতে ঝিল রয়েছে, আর কি রোদ বাইরে। এই দেখো মিষ্টি শুধু জিলাপি খেতেই আছে। আর ওর না নিওপেপটিন খাওয়াই, সেটা শেষ হয়ে গেছে। তো র্যান্টেক্স এনেছি, র্যান্টেক্সটা তো এতটা পরিমাণে ঝাঁজ, ওটা ভালো কাজ দেয়, কিন্তু ঝাঁজের জন্য বিপ্রো আর কি খেতে চায় না, শুধু জিলাপি খেতেই আছে। কালকে মেলা থেকে এনেছিলাম আর কি, যে আবার ফেলে দিয়েছে। তো চলো যাই এখন হচ্ছে ওই মাঠের দিকে। আগের বারে কিন্তু সুজনি শাকগুলো খুব সুন্দর ছিল, এইবারে যেহেতু অনেকটা মানে তুলে নিয়েছে, ও অল্প অল্প আছে, অনেক হয়ে যাবে তবুও তুললে। আর ওই যে ওই দিকে হলো যে পদ্ম গাছ রয়েছে, পদ্ম ফুলও ফুটেছে। এই দেখো, এই যে মিষ্টিকে গিয়ে স্নান করাবো, এই শাকটা দেখি তুলবো। যদি কাদা থাকে না তাহলে আমি নামবো না, কারণ আমার না একটুতেই ঠান্ডা সহ্য হয় না, গলা খুব ব্যথা করে। কালকে একটু মেলা গেছি, মানে বাদ থেকেই যে গলাটা একটু হালকা করে ধরছি, মানে ব্যথা ব্যথা করছে, বাইরে থেকেই ব্যথা ব্যথা করছে আর কি। একটু ঠান্ডা সহ্য হয় না, কাদাতে নেমে গেলে আরোই সহ্য হবে না। তো চলো দেখি, বড় ভাগ্নে হয়তো তুলতে নামবে। ওর পাড়ে আবার ঝিল রয়েছে, আগে না ঘুরতে যেতাম, কিন্তু এখন যা বন হয়ে গেছে। এই দেখো ছোট আম পেয়ে গেছে, কি বড় আমটা, জলে পড়ে আছে, কি বড় আমটা। কি সুন্দর বাতাস। আগের বারে ছোট দলা টাঙিয়েছিল, আর এইবারে তো দলা নেই, দলাতে যে যদি শুয়ে পড়ি বেশ ঘুম ধরে যাবে। কি সুন্দর ঝিলের হাওয়া। আর ওই যে পুচকি না আনতে হবে না। মিষ্টির বাবা গিয়েছিল বাজারে, তো মাংস কিনতে চলেও এসেছে। মিষ্টিকে দেখতে পাইনি ঘরে, সেই জন্য এই যে এইদিকে ঝিলের দিকে চলে এসেছে। ছোট দৌড়ে গিয়ে একটা পদ্ম তুলে আনলো, আর পদ্ম দেখতে তো সেই লেভেলের লাগে। আর এদিকে এই যে মাংস কষা তুলে নিয়েছে, এখন আমরা খাবো কষা মাংস। মাংস খেতে কিন্তু খুব ভালোবাসে, ও না মুরগির মাংসকে বলে। এই যে কিউট বাচ্চাটা দেখতে পাচ্ছ, এটা হলো দিদিদের পাশের বাড়ির একটা বাচ্চা। সত্যি কথা বলতে এই বাচ্চাটা না খুবই শান্তশিষ্ট, কিন্তু আমাদের মিষ্টি এতটা পরিমাণে জ্বালাতন করায়, কারো কাছে যেতে চায় না, তার থেকে কিন্তু এই বাচ্চাটা কিন্তু খুবই শান্তশিষ্ট। এখন আমরা এসেছি ভোগপুরে, তো যেহেতু বিয়ে বাড়ি রয়েছে কিছুই কেনাকাটা হয়নি, তো আমি একটু পার্লারেও এসেছিলাম আইব্রো করতে, আর এদিকে একটু সোনা দোকানেও ঢুকিয়েছিলাম তো গিফট কেনার জন্য। কয়েকটা বলতে কি দুটো জামা নেবো আর একটা জিন্সের প্যান্ট নেবো। শেষ পর্যন্ত জিন্সের প্যান্ট নেবো বলে মনেই নেই, বাড়ি চলে এসেছি। আর আমাদের মানে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নেবো, ব্লাউজ নেবো, বেশ মানে অনেক কিছু কেনাকাটা আছে আর কি। তো এই যে বাড়ি চলে এসেছি, দেখাইনি, কালকে দেখাবো কালকের ভিডিওতে। তো কালকে আমরা বিকালে যাব। তো চলো এদিকে এই যে সন্ধ্যাবেলাতেও না চাউমিন হয়েছিল, আমরা খাবো না, আমাদের মানে দিদির যে নন্দাই সে এসেছে, তো তার জন্য করছে আর কি। কেন মারছো তুমি? চুপ করতে বল, হাত বুলা মাথায়, চুপ করো, বলো আর মারবো না, বলো আর মারবো না।
আর এই যে আমরা না মেলাতে গেছিলাম, মেলাতে গিয়ে খেয়ে এসেছি, আর তোমার দাদাভাইও মেলাতেই রয়েছে। তো চলো যাই। আর আজকে না কোনো অনুষ্ঠান নেই, ক্রিকেট খেলা হয়েছিল, তো গিয়ে দেখি না সব ছেলেরা, একটা মেয়েটে কেউ নেই। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করতেই গিয়েছিলাম। তো এই যে খেয়েটে এসেছি মেলা থেকে। আর ভুট্টা পোড়াটা না একদম বাজে লেগেছে, নরম তো মিষ্টিও নেই, কীরকম একটা স্বাদ। আর যদি একটু হচ্ছে শক্ত শক্ত দানা হতো তবু একটু স্বাদটা লাগতো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা এখন গিয়েছিলাম, সামনে ওই যে গণেশ পূজা হচ্ছে, আজকে তো হচ্ছে ড্যান্স ট্রুপ হওয়ার কথা ছিল, কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে। তো আমরা গিয়েছিলাম, মকা কিনেছি ভুট্টা মানে পোড়া, আর ওই যে ঝুড়ি ভাজা, যে দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো ঝুড়ি ভাজা আর থামস আপ এইসব কিনে আমরা বাড়ি চলে এসেছি। শুধু ছেলেদেরই ভিড়, খেলা তো ওই জন্য মেয়েরা নেই, আমরা শুধু খেতে গিয়েছিলাম, তো চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো টাটা, বাই বাই। আর আজকে অনেক কিছু কেনাকাটা করতে গেছিলাম বিয়েবাড়ির জন্য, তো তোমাদেরকে কালকের ভিডিওতে দেখা দেবো। চলো টাটা।